হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমরা এই ব্লুটুথ এয়ারবাডটিকে খুলবো এবং এটিতে কি কি ব্যবহার করা হয়েছে সেগুলো দেখব। এছাড়াও আমরা এই ভিডিওতে এটিকে রিপেয়ার করার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা একটি অ্যান্টি ক্যাটার নিয়ে নিয়েছি এবং অ্যান্টি ক্যাটারের সাহায্যে ব্লুটুথ এয়ারবাডটিকে খোলার চেষ্টা করব। এই এয়ারবাডগুলো অনেক শক্ত করে লাগানো থাকে, সেজন্য ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি ঠিক একইভাবে আপনারা খুলে নেবেন। তো গাইজ, অবশেষে আমরা এয়ারবাডটিকে খুলতে পেরেছি। তো প্রথমে আমরা ঢাকনাটিকে রিমুভ করে নিয়েছি। সো গাইজ, দেখো খাজানা। তো দেখতে পাচ্ছেন এর ভিতর থেকে কিছু একটা বেরিয়েছে, আমরা দেখব কি বেরিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে স্কচ টেপ দিয়ে লাগানো রয়েছে। এখন আমরা স্কচ টেপটিকে কেটে নেব। স্কচ টেপটি কাটার পর দেখতে পাচ্ছেন এখানে বড় একটি মেটালের টুকরো এবং এই সাইডেও আরো একটি মেটালের টুকরো এবং এর সাথে দুটি ম্যাগনেট লাগানো রয়েছে। এই মেটালের টুকরোগুলো ব্যবহার করা হয়েছে ওয়েট বাড়ানোর জন্য। এরপর এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস চার্জিং সিস্টেম। এই এয়ারপডটিতে আপনারা অনেকগুলো ম্যাগনেট পেয়ে যাবেন এবং এগুলো দিয়ে আপনারা খেলাধুলা করতে পারবেন। এরপর চার্জিং প্যাডটির পিছনে আপনারা দেখতে পাবেন একটি 3.7 ভোল্ট 300 mAh লিপো ব্যাটারি। তো দেখতে পাচ্ছেন লিপো ব্যাটারির গ্রাউন্ড ওয়্যারটি সার্কিট থেকে আলাদা রয়েছে এবং সেজন্যই হয়তো এটিতে চার্জিংয়ে প্রবলেম হচ্ছিল। সো গাইজ, এটিতে আরও দেখতে পাচ্ছেন ওয়্যারলেস চার্জিং সিস্টেম রয়েছে। এটি কতটুকু কাজের সেটি আমি চেক করে দেখিনি। তো চলুন নেগেটিভ ওয়্যারটিকে সোল্ডারিং করা যাক। সেজন্য আমরা প্রথমে ওয়্যার থেকে কপার ওয়্যার বের করে নিয়েছি। এখন সোল্ডারিং আয়রনের সাহায্যে এটিকে সোল্ডারিং করে দেব। এখানে আমি ইউজ করছি একটি অ্যাডজাস্টেবল সোল্ডারিং আয়রন। আপনারা যারা এটি বাই করতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখতে পাচ্ছেন ওয়্যার কানেক্ট করার পরে এটিতে গ্রিন লাইট দেখাচ্ছে। এরপর আমরা ম্যাগনেটগুলোকে এয়ারপডসের মধ্যে লাগিয়ে নেব। এই ম্যাগনেটগুলো মূলত ঢাকনা আটকানোর জন্য এবং এয়ারবাডগুলোকে কেসিংয়ের ভিতর সেট করার জন্য ব্যবহার করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা একটি ম্যাগনেট উল্টো লাগিয়েছি, সেজন্য আমরা এটিকে উঠিয়ে অপোজিট ডিরেকশনে লাগিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখন ঢাকনাটি খুবই সুন্দরভাবে লাগছে। এরপর ম্যাগনেটগুলো যাতে উঠে না যায় সেজন্য আমরা এখানে হট গ্লু ইউজ করছি। আপনারা এখানে ইনস্ট্যান্ট গ্লু ইউজ করতে পারেন। তো এটির দুই পাশে যে মেটালের টুকরোগুলো দেওয়া হয়েছে সেগুলোকে আমরা লাগাবো না, আমরা এটিকে ভালোভাবে স্কচ টেপ দিয়ে লাগিয়ে নিয়েছি। এরপর আমরা প্রথমে ঢাকনাটিকে লক করে নেব। এরপর আমরা এটিকে কেসিং এর ভিতর পুশ করব। তো দেখতে পাচ্ছেন এটি খুব সহজে আটকে গিয়েছে। এরপর আমরা এটিকে অন করব। তো দেখতে পাচ্ছেন এখানে রেড এলইডি দেখাচ্ছে, এর মানে এটির ব্যাটারিতে চার্জ নেই। সেজন্য আমরা এটিতে এয়ারপডসগুলোকে লাগিয়ে নেব এবং এটিকে চার্জিংয়ে রেখে দেব। সো গাইজ, অনেক সময় হয়ে গেছে তাই আমরা এটিকে এখন চেক করব। তো এখানে এয়ারপডসটি অনেক বেশি হিট জেনারেট করেছে। তো চলুন এটিকে মোবাইলের সাথে কানেক্ট করে দেখা যাক। প্রথমে আমরা ব্লুটুথ অন করে নেব, এরপর স্ক্যান বাটনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে এয়ারবাডসটির কোনো ফ্রিকোয়েন্সি শো হচ্ছে না, এর মানে এয়ারবাডসটিতে প্রবলেম রয়েছে। তো চলুন এটিতে কি প্রবলেম সেটি দেখা যাক। তো প্রথমে আমরা এয়ারবাডসটিকে ওপেন করে নেব এবং এর ভিতর থেকে যন্ত্রপাতি আলাদা করে নেব। তো আপনারা দেখতে থাকুন।
Just like a spark that's breaking out. Can't make a stop, can't turn back now. We know that there's no room for doubt. No, we can't turn back now. I see danger in your eyes. তো আমরা সবগুলো পার্টস আলাদা করে নিয়েছি। এখন আমার হাতে দেখতে পাচ্ছেন এই এয়ারবাডসটির সার্কিট বোর্ড। এই সার্কিট বোর্ডে কিছু ডাস্ট জমে রয়েছে, সেগুলোকে আমরা প্রথমে ক্লিন করব। তো এখানে আমরা ব্রাশের সাহায্যে এগুলোকে ক্লিন করে নিচ্ছি। এরপর আমরা সার্কিট বোর্ডটিকে আবার আগের মতো লাগিয়ে নেব। এখন আমরা ব্যাটারিটিকে মাল্টিমিটারের সাহায্যে চেক করব ব্যাটারিটি ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন ব্যাটারিটিতে ভোল্টেজ শো হচ্ছে না, এর মানে হচ্ছে ব্যাটারিটি ড্যামেজ হয়ে গেছে। তো এটিকে আমরা পরবর্তীতে চেঞ্জ করে নেব। এখন আপাতত আমরা এয়ারবাডসটিকে সাইডে রেখে দেব। এরপর আমার হাতে দেখতে পাচ্ছেন লেফট এয়ারবাডসটি, এটিকে আমরা ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছেন এটির ভিতর অনেক ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এখানে অনেকগুলো ছোট ছোট আইসি ব্যবহার করা হয়েছে, যেগুলো ঠিক করা আমার পক্ষে সম্ভব না। তো এই এয়ারবাডসটি দিয়ে আমরা শুধু একটিই কাজ করতে পারি, সেটি হচ্ছে এটি থেকে ব্যাটারি বের করে আমরা যে কোনো কাজে লাগাতে পারি। সো গাইজ, এটি থেকে যে ব্যাটারিটা পেয়েছি সেটি অনেক বেশি ইন্টারেস্টিং। এটি আমি আগে কখনো দেখিনি, হয়তো আপনারাও দেখেননি। এবং নেক্সট ভিডিওতে আমরা ব্যাটারিটি নিয়ে আসব। যেহেতু এয়ারবাডসগুলো ঠিক হয়নি, তাই আমরা এয়ারপডসটিকে আবার ওপেন করব এবং সেটি থেকে ব্যাটারিটি নিয়ে নেব এবং নেক্সটে বিভিন্ন প্রজেক্টে কাজে লাগাবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।